তো বন্ধুরা আবারও চলে এলাম SHREV ট্রেনিং সেন্টার থেকে। তো ইউটিউবে আজকাল দেখছি খুব ট্রেন্ডিং চলছে। ট্রেন্ডিংটা কি না, যে মাইক্রোটেক ইস্টম্যান এক্সিমের চার্জার আইসি বাইপাস। তো কেউ কেউ বলছে এত এত রেজিস্ট্যান্স লাগে, কেউ কেউ বলছে সার্কিট লাগে, কিন্তু আদেও কিছু লাগে না। এই যে এক্সিমের চার্জার আছে, এই যে এক্সিমের চার্জার বাইপাস করতে গেলে বেশি কিছু লাগে না, মাত্র চারটে রেজিস্ট্যান্স লাগে। আর আপনার যে প্রোগ্রামিং আইসিটা আছে, আমাদের এই খোলা আছে প্রোগ্রামিং আইসিটা, এই চার্জারের উপরে আপনাদের বাইপাস করে দেখানো হবে। আর বাইপাসের পর অটোকাট সার্কিটও আমাদের তৈরি হচ্ছে। এই প্রোগ্রামিং ছাড়া আমরা চার্জারকে অটোকাট করবো, চার্জারকে পার্সেন্টেজে তুলবো। এখন যেমন দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটাই পার্সেন্টেজ তোলা সার্কিট। এই যে সার্কিটটা আমাদের রেডি হয়ে স্যাম্পেল এসছে, ঠিক আছে। আরও আসবে, আরও সার্কিট আমাদের কাছে আসবে। এই সার্কিটটা এসছে টেস্টিংয়ের জন্য। এই যে সার্কিটটা আছে এটার মধ্যে আপনাদের 50% না 30% থেকে শুরু হবে। 30%, 50%, 80%, 100% চার্জ হওয়ার পরে পরে স্টেপ বাই। শুধু এই সার্কিটটা আমরা একদম চার্জার নয়, মাইক্রোটেক চার্জার বাইপাস করার পরে লাগাতে পারবো, ইস্টম্যান চার্জারও বাইপাস করার পরেও লাগাতে পারবো। যেমন আমাদের একদমে বাইপাস করতে গেলে আপনাদের বাইপাসটা একটু মাথায় রাখতে হবে, চারটে রেজিস্ট্যান্স কোথা থেকে কীভাবে লাগাবো। আর এখানে একটা রেজিস্ট্যান্স খুলে খালি তার পরিবর্তন করতে হবে, দিক পজিশন চেঞ্জ করতে হবে এক মাথা। সেটাও আমাদের ট্রেনিং সেন্টারে আসলে আমরা দেখিয়ে দেবো। আর মাইক্রোটেক আর ইস্টম্যান এটাতে বাইপাস করার কিছু নেই, ঠিক আছে। এর যে এই পোর্শনটা, এই আইসি ছাড়া আমি যদি এই আইসি বাদ দিয়ে দিই, এই আইসি ছাড়াও চার্জারকে চালানো সম্ভব। সেটা আমরা কীভাবে চালাবো? তো সেটা চালানোর জন্য বেশি কিছু না, আমাদের জাস্ট খালি একটা জাম্পার যেটা আছে, জাম্পারটা আমাদের খুলে দিতে হবে। কিন্তু সেটা কোন জাম্পার খুলতে হবে সেটা আমাদের ট্রেনিং সেন্টারে আসলে বুঝতে পারবেন। জাম্পারটা খুলে দিতে হবে। জাম্পারটা খোলার পরে আমাদের রিলেকে শর্ট করে দিতে হবে। আর ফ্যানের যে ট্রানজিস্টার আছে, ট্রানজিস্টারটাকে শর্ট করে দিতে হবে। ট্রানজিস্টারটাকে শর্ট করলে আমাদের এই মাইক্রোটেক চার্জার বাইপাস হয়ে যাবে। এতে কিছু নেই, জাস্ট একটা জাম্পার খুলতে হবে, রিলেটাকে শর্ট করতে হবে, বা রিলের ট্রানজিস্টারটাকে শর্ট করতে হবে, ফ্যানের ট্রানজিস্টারটাকে শর্ট করতে হবে। করে দিলে মাইক্রোটেক চার্জার বাইপাস হয়ে যাবে। সেম মাইক্রোটেক আর ইস্টম্যান একই সার্কিট আমরা জানি, খালি প্রোগ্রামিং চেঞ্জ। এরও বাইপাসের ক্ষেত্রে সেম, আমাদের এখানে ফ্যানের ট্রানজিস্টার আছে, এটাকে শর্ট করতে হবে। এখানে আমাদের রিলের ট্রানজিস্টার আছে, এই ট্রানজিস্টারটাকে শর্ট করতে হবে। শর্ট করার পরে আমাদের চার্জার বাইপাস হয়ে যাবে। কিন্তু এক্সিমে আপনাকে একটু খাটাখাটনি করতে হবে, যেখানে আপনাদের একটু খাটাখাটনি করতে হবে। 3525 আইসিতে কিছু রেজিস্ট্যান্স লাগাতে হবে, এর সঙ্গে LM324-এর কানেকশন দিতে হবে। দিলে আমাদের এই চার্জারটা বাইপাস হয়ে যাবে। আপনার 10টা-15টা রেজিস্ট্যান্সের কোনো দরকার নেই, কিছু নেই, খালি 4টে রেজিস্ট্যান্সে আপনার এই চার্জারটা বাইপাস হয়ে যাবে। এবং আপনি আপনার মনের মতো রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়ে অ্যাম্পিয়ারও রেগুলেট করতে পারবেন। আপনি যদি মনে করেন 12 অ্যাম্পিয়ার বের করবো, 15 অ্যাম্পিয়ার বের করবো, 18 অ্যাম্পিয়ার বের করবো, আপনি আপনার মনের মতো করে অ্যাম্পিয়ার বের করতে পারবেন। সেটা কীভাবে করবেন আমাদের ট্রেনিং সেন্টারে আছে, দেখতে পাবেন। আর একটা যেটা অনেকে করছে যে হাত মারা চার্জার, যেগুলো ম্যানুয়াল। তো আবারও দেখাচ্ছি, এই যে বোর্ডটা আছে বাইপাসের পরে, এই যে বোর্ডটা স্যাম্পেল আমাদের কাছে এসছে। আরও মার্কেটের পিসিবি তৈরি হচ্ছে, মানে আমরা অর্ডার দিয়েছি, পিসিবি তৈরি হচ্ছে। এর ফার্স্ট লাইট আবারও বলে দিই, এটা হচ্ছে আমাদের সেন্সিং, ডিসি সেন্স কীভাবে করছে। আর এখান থেকে আমাদের যে ইন্ডিকেটার স্টেপ বাই স্টেপ, চার্জার যখন চালু হয়ে যাবে আস্তে আস্তে এটা ফুল হয়ে, 4টে ব্যাটারির জন্য 4টে লাইট লাগানো আছে, এটা ফুল হয়ে হয়ে আস্তে আস্তে আমাদের 100%-এ গিয়ে স্টপ হয়ে যাবে। এভাবেই কাজ করবে। তো আমাদের এই যে বাইপাস, যে মাইক্রোটেক ইস্টম্যান চার্জার বাইপাস করতে গেলে জাস্ট একটা জাম্পার খুলে দিলে বাইপাস হয়ে যাবে, আর রিলে ফ্যান শর্ট করে দিলে বাইপাস হয়ে যাবে। কিন্তু একজুমের ক্ষেত্রে একটু খাটাখাটনি করতে হয়, তাও বেশি নয়, 4টে রেজিস্ট্যান্স হলে একজুমের চার্জার বাইপাস হয়ে যায়। এর উপরে বেশি খাটাখাটনি বা বেশি অনেকে কী করে ইউটিউবে বলে বেড়াচ্ছে 10টা-12টা রেজিস্ট্যান্স লাগবে, এই লাগবে, আলাদা সার্কিট লাগবে, কিছুই লাগবে না, মাত্র 4টে রেজিস্ট্যান্স। যার বাজার মূল্য যদি প্রাইস আমরা হিসাব করি, 4টে রেজিস্ট্যান্স 2 টাকা দাম, সেই 2 টাকাতে আপনার চার্জার বাইপাস হয়ে যাবে। আপনার যে 650 টাকার আইসি, সেই আইসির পরিবর্তে এই পুরো সিস্টেমটা কাজ করবে।